ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে মার্চ 2026। রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ 2026-এ অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক মার্চ 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটিই হবে আপনাদের এই মার্চ মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কন্যা রাশিটি রাশিচক্রের ষষ্ঠতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বুধ। এই রাশির ক্ষেত্রে শনি এবং শুক্র শুভকারক গ্রহ, রবি মিত্রকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি অশুভকারক গ্রহ এবং ঠিক আপনাদেরই রাশিতে রাশিপতি বুধ তুঙ্গস্থ হয় এবং আপনাদেরই রাশিতে শুক্র নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু রাশিচক্রের ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহই যিনি হচ্ছেন বা কন্যা রাশির অধিপতি গ্রহই হচ্ছেন বুধ, সেই বুধ বর্তমানে ষষ্ঠভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে। প্রথমে আমি দেখে নেব যে আপনার রাশিভাব দুর্বল রয়েছে না সবল রয়েছে। দেখুন, রাশিপতি যেহেতু ষষ্ঠভাবে বক্রতার মাধ্যমে রাহু, মঙ্গল, শুক্র, রবি এরা যুক্ত অবস্থায় অবস্থান করবে এবং শুক্র এই জায়গায় থেকে 2 তারিখে আপনাদের সপ্তমভাবে প্রবেশ করবে, রবিও 15 তারিখে প্রবেশ করবে। যেটি ষষ্ঠভাবে যেহেতু অবস্থান বুধের, এখানে ষষ্ঠভাবে গোচর চলাকালীন বুধ কিন্তু ষষ্ঠভাবে শুভফল প্রদান করে, ব্যবসা ও চাকরিতে সাফল্য, আয় বৃদ্ধি কিন্তু করায় এবং প্রতিভার জন্য সম্মান দানও কিন্তু করে থাকে। যেহেতু একাধিক গ্রহ যুক্ত অবস্থায় থাকার জন্য, যেহেতু ষষ্ঠ ভাব হচ্ছে রোগের স্থান, স্বাস্থ্য বিষয়ে আপনাকে অতি অবশ্যই এই মাসে নজর রাখতে হবে এবং এই মাসে গ্রহের গোচর রাশিপতি বক্রতার জন্য আপনাদের এই মাসের ক্ষেত্রে মিশ্র প্রভাব কিন্তু উঠে আসবে। তবে মার্চের 2 তারিখে যখনই আপনাদের অর্থপতি গ্রহ শুক্র সপ্তমভাবে প্রবেশ করবে এবং রবিও মিত্রকারক গ্রহ সেও যখন 15 তারিখে প্রবেশ করবে আপনার সপ্তমভাবে, যে আপনার জীবনে বিশেষ শুভ প্রভাব কিন্তু ফেলতে পারে, যেহেতু শুক্র এবং রবি যার জন্মকালীন শুভ বলবান রয়েছে। এবং বিশেষ করে দেখবেন যাদের শুক্র দেখবেন বিশ্বরাশিতে তার নিজের রাশিতে অবস্থান করছে বা নিচস্থ অবস্থায় যার কন্যা রাশিতে অবস্থান করছে বা ধনুরাশিতে যার জন্মকালীন শুক্র বর্তমানে কন্যা রাশির রয়েছে, তার ক্ষেত্রে এই বর্তমানে এই মাসে শুভফল অতি অবশ্যই কিন্তু লাভবান কিন্তু ঘটবে। এরপরে আমি চলে আসছি অর্থের জায়গায়। দেখুন, অর্থপতি হচ্ছে আপনাদের সেই ভাগ্যপতি যিনি, অর্থপতি তিনি অর্থাৎ শুক্র। এখানে শুক্র সপ্তমভাবে তুঙ্গস্থ অবস্থায়, যেটি 2 তারিখ থেকে অবস্থান করবে 26 তারিখ পর্যন্ত ঠিক সপ্তমভাবে অবস্থান করবে, যা অর্থনৈতিক দিক দিয়ে শুভফল কিন্তু আপনাদের প্রদান করবেই বা নিয়ে আসবেই। এবং 15 তারিখের পর আপনাদের যখনই রবি প্রবেশ করবে ঠিক সপ্তমভাবে, তখন থেকে একটা ব্যয় ভাব কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে। সব মিলিয়ে যদি দেখেন এই মাসের ক্ষেত্রে অর্থনৈতিক দিক দিয়ে মিশ্র ফল লাভ ঘটবে, পারিবারিক জীবনও কিন্তু আপনাদের ভালো হবে। তবে মাসের শেষের দিকে কোনো পুরনো বিনিয়োগ থেকে অধিক লাভের জায়গাটা কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে বৃহস্পতিও
আপনাদের কর্মভাবে অবস্থান করলেও যেহেতু অর্থভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং বক্রতার মাধ্যমে এতদিন অবস্থান করছিল, যা 12 তারিখের পর থেকে বক্রতা ত্যাগ করার পরে অর্থনৈতিক দিক দিয়ে আপনাদের সাপোর্ট করবে, কর্মলাভের যোগ কিন্তু নিয়ে আসতে পারে। এবং বিশেষ করে যার জন্মকালীন বৃহস্পতি দেখবেন ঠিক মিথুন রাশিতে অবস্থান করছে বা তুলা রাশিতে অবস্থান করছে বা ধনু রাশিতে যার জন্মকালীন বৃহস্পতি অবস্থান করছে, তার জন্মকালীন শুভ বলবান থাকলে অর্থনৈতিক কর্মলাভের যোগ এই মাসে তার ঘটবেই। এবং যেহেতু এই গ্রহগুলি নক্ষত্রের মাধ্যমে যে ফল প্রদান করতে চলেছে, বিশেষ করে গুরুজনের বা পিতৃস্থানীয় ব্যক্তির শরীরের উপর আপনাকে কিন্তু নজর রাখতে হবে। পেশা সংক্রান্ত ব্যাপারে ভালো লাভ এই মাসে কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। অল্প পরিশ্রমে বেশি উপার্জন আপনার ঘটবে। আইন ও প্রশাসনের কাজকর্মে বা গবেষণামূলক কাজকর্মে আপনার মানসিকতা এবং দক্ষতা অতি অবশ্যই কিন্তু বাড়বে এবং জাতকের মধ্যে প্রতিবার প্রকাশ এই মাসে ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে এবং একাধিক বার কর্মের পরিবর্তন ঘটার সুযোগ কিন্তু আসতে পারে এবং কর্মক্ষেত্রে বহু মানুষের সাহায্য লাভ আপনার ঘটবে। তবে বাঁকা পথে আয় ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। অধিক ব্যয়ের জন্য স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। এরপরেই আমি চলে আসছি চতুর্থ ভাব, যেটি আপনাদের শিক্ষা এবং প্রাথমিক শিক্ষা হচ্ছে চতুর্থ ভাব এবং উচ্চ শিক্ষা হচ্ছে নবম ভাব, যেটি বৃহস্পতি এখানে চতুর্থ ভাব প্রাইমারি সেক্টরের ক্ষেত্রে অতি শুভ ফল এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও যেটি দেখাচ্ছে পরিষ্কারভাবে যে শুক্র উচ্চশিক্ষার ক্ষেত্রে তুঙ্গস্থ অবস্থায় সপ্তমভাবে অবস্থান করে রাশিভাবকে দেখছে। সেই কারণে প্রাথমিক বা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল উঠে আসবে। তবে যারা নতুন আবহাওয়া নতুন পরিবেশের বা হোস্টেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে উচ্চশিক্ষায় অতি শুভ ফলটা উঠে আসার সম্ভাবনা এই মাসে কিন্তু থাকছে। তবে শিক্ষা ক্ষেত্রে এই মাসে আপনারা অতি অবশ্যই শুভ ফল আপনার লাভ ঘটবেই। প্রেমের ক্ষেত্রে দেখুন আপনাদের পঞ্চমপতি শনিদেব এবং আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং সপ্তমভাবে অবস্থান করে যে কিনা রাশিভাবকে দেখছে এবং প্রেমের কারক গ্রহ শুক্রকে নিয়ে অবস্থান করবে 2 তারিখ থেকে, যেটি প্রেমের ক্ষেত্রে মিশ্র ফল পেলেও আপনার প্রেমের বিবাহ কিন্তু যোগ তৈরি করতে পারে এবং পুরাতন প্রেম ফিরে আসার সম্ভাবনা প্রদান করতে পারে। কারণ যেহেতু রবি যখনই এই 15 তারিখে যখন সপ্তমভাবে প্রবেশ করবে তখন থেকে হয়তো শনি রবি যেহেতু মিলমিশ নাই, সেই কারণে কিছুটা সমস্যা প্রেমের ক্ষেত্রে দিতে পারে বা দাম্পত্য জীবন যেহেতু সপ্তম ভাব তার ক্ষেত্রে কিছুটা উঠে আসতে পারে। তবে পুরাতন প্রেম ফিরে আসার সম্ভাবনা বেশি থাকছে এবং প্রেমের ক্ষেত্রটি অতি গভীর বা ভালোবাসার জায়গাটা কিন্তু রয়েছেই। এরপরে আমি চলে আসছি ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাবে দেখুন এমনিতেই ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ শনিদেব সপ্তমভাবে অবস্থান করছে, যে কিনা রবি যুক্ত হবে এবং শুক্রও যুক্ত হবে এবং রাশিভাবের উপর দৃষ্টি প্রদান করবে। সেই কারণে রাশিভাবের সঙ্গে যেহেতু ষষ্ঠ ভাবের কানেক্টেড হচ্ছে কিছু না কিছু শারীরিক দিক দিয়ে সমস্যা নির্দেশ করে থাকে এবং বিশেষ করে আবার রাশিপতিও যেহেতু রাহু মঙ্গল যুক্ত অবস্থায় সারা মাসটি কিন্তু থাকছে, তাই স্বাস্থ্য বিষয়ে সমস্যা আপনাকে দিতে পারে। বিশেষ করে এখানে চোখের সমস্যাটা উঠে আসার সম্ভাবনা বেশি দেখাচ্ছে। দেখবেন এই সময় চোখের অপারেশন বা চোখের যাবতীয় অ্যালার্জি এইগুলো বৃদ্ধি পেতে পারে বা রক্তচাপ বৃদ্ধি পেতে পারে, যেহেতু মঙ্গল এবং রাহুর যোগ আপনাদের ষষ্ঠভাবে থাকার কারণে এবং উগ্র মেজাজ এবং হঠকারিতা এবং ইগো সমস্যা, খিটখিটে মনোভাব এবং পেটের সমস্যাও আপনাকে ভোগাতে পারে এবং এই বিষয়ে আপনাদের কিন্তু শারীরিক দিক দিয়ে কিছু না কিছু ঝুঁকি থাকছেই। একটু সতর্কতা অবলম্বন, খাওয়া দাওয়ার উপরে নজর অতি অবশ্যই রাখতে পারলে খুবই ভালো। এরপরে আমি চলে আসছি সপ্তম ভাব। দেখুন সপ্তম ভাবে
যেহেতু শনিদেব অবস্থান করছে, শনিদেবও বিয়ের জায়গা প্রশমিত করে, এবং যেহেতু পঞ্চম ভাবের অধিপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, এবং সব থেকে বিশেষ করে যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ শুক্র এবং বিবাহের কারক গ্রহ, ধরতে গেলে প্রেমের কারক গ্রহ, যেহেতু তুঙ্গস্থ অবস্থায় শনিদেবকে সঙ্গে যুক্ত অবস্থায় থাকার কারণে বিশেষ করে বিয়ের যোগ সৃষ্টি করলেও জোটকের প্রয়োজন কিন্তু রয়েছে। তবে বিবাহিত জীবন ঠিকঠাক কিন্তু আপনাদের থাকবে। তবে 15ই মার্চের পরে মাঝে মাঝে স্বামী স্ত্রীর মধ্যে একটু কিছু না কিছু মতান্তর, ভুল বুঝাবুঝি, বিশেষ করে কেন, যখনই রবি প্রবেশ করবে সেই রবি কি নিয়ে আসবে না ইগো প্রবলেম বা অহংকার জন্য একটা কিছু না কিছু স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা উঠে আসতে পারে। না নচেত স্বামী স্ত্রীর এই মাসের ক্ষেত্রে জায়গাটা কিন্তু ভালো দেবে, যেহেতু 26 তারিখ পর্যন্ত পুরো মাত্রায় দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ যেহেতু সপ্তম ভাবে অবস্থান করবে। এরপরে চলে আসছি কর্মের জায়গায়। দেখুন, কর্মের জায়গাটি নির্দেশ করছে আপনাদের সেই মিথুন রাশি, যার অধিপতি গ্রহই সেই বুধ, এবং কর্মভাবে কর্মলাভের যোগ কিন্তু সৃষ্টি এই মাসে কিন্তু ঘটবে। তবে কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ঘটবে। তবে মাসের প্রথমের দিকে কর্মে অতিরিক্ত কাজের চাপ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং মানসিক উদ্বেগ কিছু না কিছু আপনাদের চলবে এই মাসের ক্ষেত্রে। এবং 12ই মার্চের পর থেকে কাজের পরিবেশ থেকে আপনি উন্নতি এবং বড় কোনো সাফল্যের সম্ভাবনা আপনাদের কাছে উঠে আসতে পারে কর্মের উপরে, বা অংশীদারি ব্যবসা যারা করছেন, পার্টনারশিপ ব্যবসা যারা করছেন, তাদের ক্ষেত্রে লাভ কিন্তু থাকলেও বিবাদ কিন্তু আপনাদের এড়িয়ে যেতে হবে। কারণ যেহেতু সপ্তম ভাব মানে আমার অপরেন্ট পার্টি, সেরকম ওখানে রবি এবং শনির সংযোগ ঘটবে, যেটি পার্টনারশিপ যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে হয়তো ঝামেলা বা বিবাদ কিন্তু উঠে আসতে পারে। ওটাকে এড়িয়ে বা দুজনে মাথা ঠান্ডা করে যদি যেতে পারে তাহলে পার্টনারশিপ ব্যবসায় ভালো যোগ থাকবে। বৃহস্পতিও কর্মভাবে অবস্থান করছে এবং 12 তারিখে বক্রতা ত্যাগ করবে। কর্মলাভের যোগও কিন্তু বৃহস্পতি সৃষ্টি করবে, যা দ্বিতীয় ভাব ষষ্ঠ ভাবের উপরে প্রদান করবে যার দৃষ্টি, এবং আপনাদের চতুর্থ ভাবের উপরে দৃষ্টি সেই বৃহস্পতির থাকছে, যা কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আপনাকে প্রদান করতে পারে এই বৃহস্পতি, এবং ব্যবসা বাণিজ্যের সফলতা, আর্থিক উন্নতি ঘটাবেই। তবে পুরনো কোনো বকেয়া কাজ থেকে আপনার অর্থের পাওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে কিন্তু এনে দেবেই, এবং পারিবারিক জীবনে শান্তি নিয়ে আসবে এই বৃহস্পতি। যে যতই ঝঞ্ঝট ঝামেলা হোক না কেন, এখানে বৃহস্পতি যখনই বক্রতা ত্যাগ করার পরে পরিবারের জায়গা, অর্থের জায়গা দৃষ্টি প্রদান করবে, পারিবারিক জায়গাটাকে সবার সদস্যদের সঙ্গে সবার সঙ্গে অ্যাডজাস্টের জায়গাটা আপনাদের প্রদান করবে। তবে এই মাসের ক্ষেত্রে অর্থনৈতিক কর্মের কিছু না কিছু উন্নতি অতি অবশ্যই আপনাদের জীবনে ঘটতে চলেছে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে দেখবেন বিশেষ করে যার রবি, যেহেতু 15 তারিখের পরে যার রবি জন্মকালীন বিশেষ করে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, তার ক্ষেত্রে শুভ ফল এ মাসে অতি অবশ্যই লাভ ঘটবে যদি জন্মকালীন রবি এই বৃশ্চিক রাশিতে শুভ বলবান থাকলে। এবং শুক্র বিশেষ করে যার ক্ষেত্রে দেখবেন বৃষরাশি, কন্যা রাশি এবং ধনুরাশিতে রয়েছে, তার ক্ষেত্রে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা এ মাসে কিন্তু প্রদান করবে। বৃহস্পতিও যার জন্মকালীন যদি দেখা যায় যে মিথুন রাশিতে অবস্থান করছে বা তুলা রাশিতে বা ধনু রাশিতে যার বৃহস্পতি অবস্থান করছে, তার ক্ষেত্রেও কিন্তু শুভ ফল উঠে আসবে। কিন্তু শনিদেবের ক্ষেত্রে যে শনিদেব যেহেতু আপনাদের সপ্তমভাবে অবস্থান করলো, যার জন্মকালীন যদি শনিদেব দেখবেন বৃষরাশি, কন্যা রাশি বা ধনুরাশি বা মীন রাশিতে যার শনিদেব অবস্থান করছে, তার ক্ষেত্রে কিন্তু নানান বাধা বিঘ্ন কিছু না কিছু উপস্থিত অতি অবশ্যই ঘটবে। আমি একটা কথাই বলি, বারবার বলে যাই, কারণ শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, শনিদেবকেই সন্তুষ্ট রাখার কথা বলি, কারণ কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। যখনই শনিদেব
হরেকৃষ্ণ মহামন্ত্রে সন্তুষ্ট এবং দিনরাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করে থাকেন। সেই কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন, যার দিকে দৃষ্টিপাত করবে তার কিছু না কিছু কুনজর বা কুপ্রভাব কিন্তু চলবেই। সেই কারণেই শনিদেবকেই যদি সন্তুষ্ট করতে পারেন, এই হরেকৃষ্ণ মহামন্ত্র কলিযুগের যুগধর্ম, এবং দেখবেন শনিদেব একাই সন্তুষ্ট হন না, তার সঙ্গে সঙ্গে অন্যান্য গ্রহগুলোও কিন্তু সন্তুষ্ট হয়ে আপনাকে শুভ ফল কিন্তু প্রদান করবে। এবং শনিদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, কলিযুগে যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র বা গীতা ভাগবত আপনারা পাঠ করার চেষ্টা করুন, দেখবেন আপনাদের জীবন অতি অবশ্যই বদলে যাবে। এবং আস্তে আস্তে দেখবেন, কারণ আপনাদেরও শনির ঢাইয়াও কিন্তু শুরু হবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। কারণ আপনাদেরও কিছু না কিছু অবস্টাক বাধা বিপত্তি কিন্তু আসবে। আপনার 27 সালের ঠিক জুন মাসের পর থেকেই আপনাদের শনির ঢাইয়া শুরু হচ্ছে। সে কারণে এখন থেকে আপনারা জব করুন, আপনার জীবনটাকে বদলে ফেলুন। আর আমি দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।